পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। বৎসর টেস্ট পেপারের ফার্স্ট পেজ 374 পাতার বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচ স্কুলের কোশ্চেনটা আজ সলিউশন করব। একের দাগের একের কোশ্চেনটা আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। তাহলে এখানে আসলটা ধরে নিতে হবে। ধরি আসল সমান পি টাকা। বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে। সমান R%, এটাও ধরে নিলাম। এখানে সময়টা আছে, সময় টি সমান 4 বছর, আর সুদের পরিমাণটা বলা আছে আসলের 8/25 অংশ। তাহলে 8/25 ইন্টু পি, তার মানে 8p/25 এত টাকা। এবার আমরা জানি আই সমান PRT/100। এখানে আয়ের মানটা বসিয়ে দিলাম 8p/25 ইকুয়াল টু পি এর মানটা পি থাকবে, আরটা বের করতে হবে, টাইমটা 4 বছর বাই 100, 25 4 100, 4 4 কেটে গেল, এখানে পি কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হবে 8%। অতএব বার্ষিক সরল সুদের হার হলো 8%। তাহলে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে দুইয়ের দাগে কোশ্চেনটা আছে, kx² - 5x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তবভাবে যদি কে এর মান হয় কত। এখানে দ্বিঘাত সমীকরণটা আছে kx² - 5x + k = 0। তাহলে এই সমীকরণকে ax² + bx + c এর সাথে তুলনা করলে এর মান হবে k, b এর মান হবে -5 আর c এর মান হবে k। এবার যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে, তাই b² - 4ac এর মানটা 0 হবে। তাহলে b এর মান -5 বসিয়ে দিলাম, -4 × a এর মান k, c এর মানও k = 0। তাহলে 5² হবে 25 -4k² = 0। তাহলে 25 হয়ে যাবে 4k²। তাহলে k² হবে 25/4। তাহলে k হবে ±√25/4 সমান হবে ±5/2। তাহলে k এর মান হলো কত? ±5/2। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা? অ্যান্সার হবে অপশান বি এরটা, ±5/2। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে, দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। আমরা জানি দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সাথে সমান হয়। তাহলে দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত সমান হয়ে যায় অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সাথে সমান। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এখানে আছে 36 আর একটা আছে 25, আর একটা বাহুর মাপ দেওয়া আছে কত? 9 সেমি। তাহলে 9² বাই, আর দ্বিতীয় ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য ধরলাম x, তাহলে x²। 36কে লেখা যায় 6/6², আর 25কে লেখা যাবে 5²। তাহলে 6/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9/x তার হোল স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার তুলে দিলে হবে 6/5 ইকুয়াল টু 9/x। তাহলে x ইকুয়াল টু কত হবে? 5 × 9/6, 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে 3 × 5 = 15/2, মান হবে 7.5 সেমি। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 7.5 সেমি। অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 7.5 সেমি। তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 4 কোশ্চেনটা আছে, sin θ + cos θ এর ক্ষুদ্রতম মান হবে কত। যেখানে থিটাটা বলা আছে 0 থেকে 90 এর মধ্যবর্তী।
এখানে সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বনিম্ন মানটা বার করতে হবে, যেখানে বলা আছে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যবর্তী। তাহলে থিটার মান যদি আমি 0 বসাই তাহলে সাইন 0 প্লাস কস 0 হবে। সাইন 0 মান 0, কস 0 হয় 1, তার এর ভ্যালু হলো 1। আবার থিটার মান যদি 30 বসাই তাহলে সাইন 30 হবে হাফ প্লাস কস 30 হবে √3/2, তাহলে 2 লসও হলে √3 প্লাস 1, এর ভ্যালু হবে 1 পয়েন্ট সামথিং বা 1-এর থেকে বড় হবে। তারপরে থিটার মানটা যদি আমি 60 ডিগ্রি বসাই তাহলে সাইন 60-এর মান হবে √3/2 আর কস 60-এর মান হবে হাফ। একই রকমভাবে এর মানটা হয়ে যাবে √3 প্লাস 1/2, এর মান হবে 1-এর থেকে বড়। আবার যদি থিটার মানটা 45 বসাই, সাইন 45 1/√2, কস 45 1/√2, দুটো যোগ করলে 2/√2 হবে, এর মানটা হয়ে যাবে 1-এর থেকে বড়। আবার যদি থিটার মানটা যদি 90 বসাই তাহলে সাইন 90 1, কস 90 0, তার মানে 1 আসবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মানটা সব থেকে কম হয়েছে কত? 1। তাহলে এর সর্বনিম্ন মান হয়ে যাবে 1। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 5-এর কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমতলের ক্ষেত্রফল কত হবে? এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ আছে r/2 একক, আর লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতার আছে এটা l, এর মান আছে 2l একক, আর ব্যাসার্ধ আছে r। দিয়ে বের করতে হবে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত। এখন লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, এটা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে πr/l, বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে πr কমন নিলে l প্লাস r এত একক, কিন্তু এখানে r এর মান আছে r/2, তাহলে পাই ইন্টু r এর জায়গায় r/2 বসে গেল, আর l এর জায়গায় 2l, আর এর জায়গায় r/2 এত একক। এবার বাইরে পাই আরটা রাখবো, এই 2টাকে ভেতরে বদলে 2l/2 প্লাস r/4 হয়ে যাবে। তাহলে পাই আর ইন্টু 2 কেটে গেলে l প্লাস r/4 এত বর্গ একক। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান কয়েকটা? অপশান বি এরটা। তাহলে অ্যান্সার হলো অপশান বি, পাই আর ইন্টু l প্লাস r/4 এত বর্গ একক। এরপরে 6-এর কোশ্চেনটা আছে, 6 7 x y 10 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। যদি রাশি তথ্যের মধ্যমা 15 হয় তবে x প্লাস y এর মান হবে কত? এখানে রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, 6 7 x y 10 আর 14, এই রাশিগুলির মধ্যমা বলা আছে 15। তাহলে এখানে সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে এইদিকে দুটো বাদ, এইদিকে দুটো বাদ, তাহলে এদের মধ্যমা হবে এই দুটো যোগফল বাই 2, অতএব মধ্যমা সমান x প্লাস ওয়াই বাই 2। আবার বইয়ে বলা দেওয়া আছে যে রাশি তথ্যের মধ্যমা 15, তাহলে এইটা সমান হবে 15। তাহলে শর্তে x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল হয়ে গেল 15, অথবা x প্লাস ওয়াই ইকুয়াল হবে 2 15 30। তাহলে x প্লাস ওয়াই এর মান হলো 30। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 2-এর দাগের শূন্যস্থান পূরণের 1-এর কোশ্চেনটা আছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? এখানে বর্তমান জনসংখ্যা আছে p, এবার বৃদ্ধির হার দেওয়া আছে 2r%, তাহলে n বছর পরে জনসংখ্যা হবে কত? এই p থেকে 1 প্লাস 2r/100, আর এর জায়গায় 2r বসে যাবে, টু দি পাওয়ার n। তাহলে 2 50 100, তাহলে p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n হবে। তাহলে শূন্যস্থানে বসবে এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগে কোশ্চেনটা আছে, x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হবে ড্যাশ। তাহলে এখানে x প্লাস 2 আর একটা আছে x মাইনাস 3, এদের মধ্য সমানুপাতি বলেছে x, তাহলে এদের x এর মানটা বার করতে হবে। তাহলে এরা তিনজন ক্রমিক সমানুপাতি, অথবা এইটা বাই এইটা ইকুয়াল টু হবে এইটা বাই এইটা। তাহলে x প্লাস 2 বাই x ইকুয়াল টু x বাই x মাইনাস 3, কোনাকুনি গুণ করলে হবে
এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স প্লাস টু টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স 3 2 6 ইকুয়াল টু এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার উভয় পক্ষে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে 2 মাইনাস থ্রি এক্স মানে মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু হবে -6। তাহলে শূন্যস্থানে বসবে -6, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক পাওয়া যায়। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, তাহলে দুটি বৃত্ত পাশাপাশি আছে, তাহলে এই দুটোর মধ্যে 4টে স্পর্শক অঙ্কন করা যায়, দুটো সরল সাধারণ আর দুটো তির্যক সাধারণ। তাহলে মোট স্পর্শকের সংখ্যা হবে 4টি, দুটো সরল সাধারণ আর দুটো তির্যক সাধারণ, তাই এখানে শূন্যস্থানে বসবে 4টি, এটাই হবে অ্যান্সার। এই কোশ্চেনটায় যদি বলতো যে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি, তখন দুটো হতো, বা যদি বলতো তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি, তখন দুটো হতো। যেহেতু বলেছে সাধারণ স্পর্শকের সংখ্যা, তাই এখানে 4টি হবে, দুটি সরল সাধারণ দুটি তির্যক সাধারণ। এরপরে 4 কোশ্চেনটা আছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারটির পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত। তাহলে একটি টাওয়ার যার উচ্চতা হচ্ছে 100√3 মিটার, এই পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু থেকে এর চূড়ার উন্নতিকোণটা বার করতে হবে, ধরলাম থিটা। তাহলে এই সমকোণী ত্রিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে এখান থেকে আমরা পেতে পারি ট্যান থিটা মানে হবে লম্ব বাই ভূমি। তাহলে 100√3/100, 100 কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে √3, আর ট্যান থিটাটা থাকলো, ট্যান হয় 60, মান হয় √3, তাহলে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতিকোণ হবে 60 ডিগ্রি। তাহলে শূন্যস্থানে বসবে 60 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। এখানে গোলকের ব্যাসার্ধ বলা আছে 2r একক, গোলকের ব্যাসার্ধ সমান 2r একক। এবার গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, তাহলে 4/3 পাই r কিউব, r এর জায়গায় 2r তার কিউব, তাহলে 4/3 ইন্টু পাই 2 কিউব 8 ইন্টু r কিউব, তার মানে 4/32/3 ইন্টু পাই r কিউব, এত ঘন একক। তাহলে শূন্যস্থানে বসবে 32/3 ইন্টু পাই r কিউব, এত ঘন একক। এরপরে 6 কোশ্চেনটা আছে, x1 x2 x3 দিয়ে xn এদের গড় বলা আছে x বার হলে 2a/3 x1 2a/3 x2 2a/3 x3 দিয়ে আপ টু n পর্যন্ত এদের গড় কত হবে বের করতে বলেছে। তাহলে যেহেতু এখানে x1 x2 x3 এদের দিয়ে আপ টু xn এদের গড় যেহেতু বলা আছে x বার, তাহলে এইটাকে n দিয়ে ভাগ করলে তার মান হবে x বার। তাহলে এদের সমষ্টি কত হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস দিয়ে আপ টু xn, এদের সমষ্টি হবে n ইন্টু x বার। এবার বের করতে হবে কাদের গড়, 2a/3 x1 2a/3 x2 দিয়ে আপ টু 2a/3 xn, এদের গড় বার করতে হবে। তাহলে এদের গড় হবে সবকটার সমষ্টি বাই n, তাহলে প্রথমটা হবে 2a/3 x1 প্লাস 2a/3 x2 প্লাস দিয়ে আপ টু 2a/3 xn বাই n দিয়ে ভাগ হবে। এবার সবারই কাছ থেকে 2a/3টা কমন যাবে, তাহলে এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস দিয়ে আপ টু xn এই সমষ্টিটা পুরো থাকবে। তাহলে এদের সমষ্টিটার মান আমরা পেয়েছি n ইন্টু x বার, তার মানে এখানে বসিয়ে দিলাম n ইন্টু x বার, আর নিচে একটা n, উপর নিচে n কেটে গেল, তার মানে আলটিমেটলি উত্তর হয়ে যাবে 2a/3 ইন্টু x বার। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 2a/3 ইন্টু x বার, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে সত্য মিথ্যার 1 কোশ্চেনটা আছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা 250 টাকা একই সময়ে পরে তাদের মূলধনের অনুপাত 4:5:3, এটা সত্য না মিথ্যা। তাহলে এখানে মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত দিয়েছে 200 টাকা ইস্টু 150 টাকা ইস্টু 250 টাকা, 0 0 কেটে গেল, তাহলে 20:15 ইস্টু 25, 5 দিকে 5 4 20 5 3 15 5 5 25,
তাহলে তাদের মূলধনের অনুপাত হবে 4:3:5, কিন্তু বইয়ে দেওয়া আছে 4:5:3, তাই এটা হবে মিথ্যা। এরপরে 2 কোশ্চেন আছে, যদি এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হয়, তবে ভেদ ধ্রুবক 3টি গুণফল হবে 1, এটা সত্য না মিথ্যা? তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড, আর একটা আছে ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স আর জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। তাহলে ভ্যারিজ তুলব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে K1, এটা কনস্ট্যান্ট, ইন্টু ওয়াই জেড। আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যাবে K2, এটা কনস্ট্যান্ট, ইন্টু জেড এক্স। একই রকমভাবে জেড স্কোয়ার ইকুয়াল টু হবে K3, এটা কনস্ট্যান্ট, ইন্টু এক্স ওয়াই। তাহলে এবার ভেদ ধ্রুবক 3টি গুণফল বের করতে হবে। তাহলে এখান থেকে K1 এর মানটা বার করে নেবো। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইকুয়াল টু হয়ে যাবে K1, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স এটা ইকুয়াল টু হয়ে যাবে K2, আর জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এইটা ইকুয়াল টু হয়ে যাবে K3, যেখানে K1, K2 আর K3 এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার ভেদ ধ্রুবক 3টি গুণফল কত হবে? K1 ইন্টু K2 ইন্টু K3। K1 এর মান আছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, ইন্টু K2 এর মান আছে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর K3 মান আছে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে নিচে এখানে উপর হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে এখানে এক্স আছে দুটো, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই আছে দুটো ওয়াই স্কোয়ার, জেড ইন্টু জেড জেড দুটো, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব কেটে গেলো, দ্যাট ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ ভেদ ধ্রুবক 3টি গুণফল হয়ে গেল 1, তাহলে এটা হবে সত্য। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 2 সেমি। আমরা জানি দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় ব্যাসার্ধ দুটোর যোগফল। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল 5 একক আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছিল 3 একক। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধ দুটো যোগ হয়ে যায়, 5 + 3 8 একক। তাহলে এখানে উত্তর দিয়েছে 2 একক, তাহলে এটা হবে মিথ্যা। এইটা যদি অন্তর্স্পর্শ করতো তাহলে 5 - 3 হতো, তখন 2 উত্তর হতো, তাই এটা হবে মিথ্যা। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, sin 12 - cos 78 এর সরলতম মান হচ্ছে 1, সত্য না মিথ্যা? তাহলে sin 12 - cos 78 এর মান বলেছে 1, তাহলে sin 12কে আমি ফিক্স রাখলাম, cos 78কে আমি লিখতে পারি 90 - 12। তাহলে sin 12 - cos 90 - থিটা, এটা হয়ে যাবে sin থিটা। তাহলে sin 12 - sin 12 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এর সরলতম মান হলো 0, কিন্তু দেওয়া আছে 1, তাই এটা হবে মিথ্যা। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে, 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে 15। তাহলে এখানে সংখ্যাগুলো আছে 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17। এখানে বলেছে তথ্যটার সংখ্যাগুরু মান হচ্ছে 15, 15টা হচ্ছে সংখ্যাগুরু। তাহলে 15টা সংখ্যায় সব থেকে বেশি থাকতে হবে। তাহলে 15 এখানে আছে কবার? একবার, দুবার, আর এইটা যদি 15 হয় তাহলে 3 বার হবে। আর এখানে 16 কবার আছে? 16 এখানে দুবার, 70 এখানে দুবার, তাহলে সবই দুবার একবার করে আছে। x এর মান যদি 15 হয় তবেই 15টা 3 বার হবে, তবেই সংখ্যাগুরু মানটা হবে 15। তাই x এর মান হবে কত? x এর মান 15ই হবে, তাহলে এটা হবে সত্য। এরপরে 6 দাগে কোশ্চেন আছে, 7 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 392 পাই বর্গ সেমি, সত্য না মিথ্যা? এখানে অর্ধগোলকটার ব্যাসার্ধ আর এর মানটা দেওয়া আছে 7 সেমি। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল বলতে অর্ধগোলকটার সমগোলকের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল কী হয়? এইখান থেকে এইটুকু হয় 2 পাই আর স্কোয়ার, আর এটা বৃত্তের ক্ষেত্রফল আর পাই আর স্কোয়ার যোগ, তার মানে 3 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত? 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 ইন্টু পাই ইন্টু আর এর মান যদি 7, মানে 7 স্কোয়ার, তাহলে 3 ইন্টু পাই ইন্টু 7 7 49, তাহলে 3 9 7 7 হলো 2, 3 4 12 2 14, মানে 147 পাই এত বর্গ সেমি হবে। কিন্তু দেওয়া আছে কত? দেওয়া আছে 392 বর্গ সেমি, তাই হবে মিথ্যা। এখানে ক্ষেত্রফলটা সমগ্রতল বলেনি, যদি শুধু বক্রতলের ক্ষেত্রফল হতো তাহলে 2 পাই আর স্কোয়ার হতো, তো
তখন 2 ইন্টু এইটা হয়ে যেত 2 ইন্টু পাই ইন্টু 49, তখনও মিথ্যা হতো। তাহলে শুধু যদি বক্রতলের ক্ষেত্রফল বলতো, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে তখন উত্তর হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তার মানে 2 ইন্টু পাই আর এর মানে হচ্ছে 7 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 49 মান হয়ে যাবে 98 পাই, এত বর্গ সেমি, তাহলে তখন হয়ে যেত মিথ্যা। তাই এটা হবে, উত্তর হবে মিথ্যা। সমগ্রতলের ক্ষেত্রফল হিসেবে ধরলেও মিথ্যা, আর বক্রতলের ক্ষেত্রফল হিসেবে ধরলেও মিথ্যা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।